দুনিয়ার বহুত কাজেই মানুষ আগের থেকে প্রস্তুতি নেয়, কখনো 6 মাস আগের থেকে, কখনো 1 বছর আগের থেকে। আমাদের সমাজে দেখা যায় ছেলে মেয়ের জন্য অনেক আগের থেকে মা বাবা প্রস্তুতি নিতে থাকে। বিয়ে শাদী ঘর সংসার এটার জন্য অনেক আগের থেকেই অল্প অল্প করে গুছাইতে থাকে। যদি জিজ্ঞাসা করা হয় গুছাও কেন, জবাব এটাই দেয়, ছেলে সন্তান আছে তো, ওদের বিয়ে শাদী আছে, কায় কারবার আছে, কাজ কাম আছে, ব্যবসা বাণিজ্য আছে, চাকরি বাকরি আছে। এই জন্য আগের থেকেই একটু একটু করে গুছাইতে থাকে। ঠিক রমজানের জন্য শাবান এটা গুছানের মাস ছিল। হ্যাঁ, হবে কিছু লোক, হবে এমন না যে কিছু লোক নাই, কিছু লোক সমাজে হবে, হয়তো আমরা ওদেরকে চিনি না বা ওদের নামও জানি না। এখন থেকেই গুছাইতেছে, এরকম কিছু লোক হবে যে রমজানের জন্য এই মাসেই সবকিছু আস্তে আস্তে গুছায় আনতেছে। যে রমজান ঢুকতে দেরি, পরিপূর্ণভাবে গুছায়া রমজান শুরু করতে দেরি না হয়। আর সত্য এটাই ছিল, जहां শাবানে গুছায়া ফেলবে, দুনিয়াদারিও গুছায়া ফেলবে, রমজানের জন্য নিজেকেও প্রস্তুত করবে, যাতে রহমতের পর্ব শুরু হইতে দেরি, রহমত তাকে ঢাইকা নিতে দেরি না করে। কিন্তু বেশিরভাগই দেখা যায় 90 ভাগ কেন 99.99 ভাগ বললেও ভুল হবে না, যে আমাদের ভিতরে উদাসীনতা ব্যতীত আর কিচ্ছু নাই। রমজান আসতেছে এরকম প্রস্তুতি আমাদের ভিতরে নাই, শুধু উদাসীনতা চলতেছে। আগেও যেভাবে চলতেছিল এখনো ওইভাবেই চলতেছে। আসবে রমজান, চলে যাবে, কিন্তু যতটুকু অর্জন করা, যতটুকু প্রস্তুতি নেওয়া, যতটুকু পরিশ্রম করা, যতটুকু ইবাদত বন্দেগী করা, এতটুক মনে হয় হবে না। সমাজের দিকে দেখলে মনে হয় না যে ওই পরিস্থিতি তৈরি হইতেছে। কেননা রমজানটা প্রত্যেক মুসলমানের জন্য এটা বলা যেতে পারে যে জীবনের শেষ সুযোগ। যেমন বলে যে সর্বশেষ একটা সুযোগ দিয়া দেখেন, অনেক ক্ষেত্রে মানুষ বলে, চাকরি বাকরি কাজ কামের বেলায় মানুষ বলে, ঘর সংসারের ব্যাপারেও মানুষ এরকম বলে যে সর্বশেষ একটা সুযোগ দিয়া দেখেন। ঠিক হইলে তো হইল, না হইলে তো করার কিছু থাকবে না। সংসার ভাঙতে হলে সংসার ভেঙে যাবে, মালিক মহাজন বাড়ি করে দিলে বাড়ি করে দিবে। তো রমজানটা ছিল আমাদের জীবনের শেষ সুযোগ। এই হিসাবেই আল্লাহ রমজানটা এই উম্মতকে দিছিলেন, যে উম্মত রমজানে জীবনের শেষ সুযোগ মনে করা এটাকে কাজে লাগাবে। কেননা রমজান শব্দের অর্থই এটা বোঝায়।
রমজান শব্দের অর্থ এটাই বোঝায়, কেননা রমজান শব্দের অর্থই এটা যে জ্বালায়া পোড়ায়া নিঃশেষ করে দেওয়া। মোমেন মুসলমানের গুনাহকে জ্বালায়া পোড়ায়া নিঃশেষ করে দেয়, এটা রমজানের শব্দের থেকেই বোঝা যায়।